দাদা এদিকে আও, এদিকে আও। কি হয়েছে বল। দাদা আমি মেট্রিক স্ট্যান্ড করছি, আমি বাইরে যাবো পড়বার। দেখি ঠিক আছে ছোট, তুই মিটিংয়ে ভালো রেজাল্ট করছিস। আমারও পড়বার খুব ইচ্ছা ছিল, কিন্তু ছোটোবেলা বাবা মারা যাওয়ার পরে আমার সেই ইচ্ছাটা আর পূরণ হলো না। এখন আমি তোকে শহরে পাঠাবো, ভালো করে লেখাপড়া করবি। আমার যত সম্পত্তি আছে আমি বিক্রি করে হলেও আমি তোকে মানুষের মতন মানুষ করব। আল্লাহর কাছে এটাই আমি দোয়া করছি। ভাই দেখ, মানছে কিছু বাইলে করে না। সুজন ভাই বাইলে কতখানি করতেছে, সুজন ভাই একদিন বুঝবো। করবার অভাব ভাইয়ের ভাই। ভাইয়ের ভাই থাকলেও তো মানছে তো করে না। দেহ তো দুনিয়াটা কিরম চলতেছে। নাই চলে এটা। এটা রাজুর বাড়ি না? হ্যাঁ রাজুর বাড়ি। রাজু তো আমার ছোট ভাই, ওকে অল্প ডাক দাও তো। হ্যাঁ স্যার এখন শুয়ে রয়েছে। বলো যাই বলো যে তোমার দাদা এসে গ্রাম থেকে এই কুমড়াটা নিয়ে এসে, যাই বলো যে তোমার দাদা ডাকছে তোমার। তো আমি তো জানি না, 12 বছর হয়ে গেলো তো রাজুর কোনো দাদা আছে। তুমি ওকে জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে। দাদা তুমি 12 বছর হয়ে গেল তুই গ্রামের বাড়িতে যাস না, তোকে দেখতে এসেছিলাম ভাই। তুমি চলে যাও, শ্বশুর বাড়ির রোগ আছে, দেখলে আমার সংসার ভেঙে যাবে। কি বলিস ভাই, তোর জন্য আমি এত কিছু করেছি, আর তুই এখন বলছো শ্বশুর বাড়ির লোক দেখলে তোর সংসার ভেঙে যাবে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই নে, তুই তো এটা খেয়ে ভালোবাসতি, আমি তোর জন্য নিয়ে এসেছি। বউকে নিয়ে এটা তোরা বানিয়ে খা। ঠিক আছে এটা আমি দেখবো। দারোয়ান এদিকে আসবে না? জি স্যার। এটা তো নিয়ে চলে যা, কিছু পয়সা আছে, তুমি নিয়ে চলে যাও। এই পয়সা আমি তোকে ফুলে পিঠে করে মানুষ করলাম, আজকে এই 500 টাকা তুই আমাকে মূল্য দিলি। তুমি কি আমি কত কিছু করেছি, নিজে মানুষের বাড়িতে কামলে দিয়েছি। আজকে তোর জন্য আমি এত কিছু করার পরে তুই আমাকে 500 টাকা দিলি। ঠিক আছে ভাই, এই দুনিয়াতে যেন কোনো বড় ভাই যেন তার ছোট ভাইকে শহরে না পাঠায় লেখাপড়া করার জন্য। ঠিক আছে দাদা তুমি চলে যাও। জি ভাই বলেন। এই 500 টাকাটা আপনার মালিককে দিয়ে দিবেন, বলবেন যে আপনার দাদা দিয়ে গিয়েছে টাকাটা। এই 500 টাকা আমার দরকার নেই, আমার গ্রামে আমি কাজ করে খাবো। তারপর আমার ছোট ভাইয়ের কাছে এই 500 টাকা আমি নিব না, নিব না, নিব না, নিব না।
এ ভাই, এ ভাই, কে আপনি ভাই? আমি ভাই এক হতভাগা দাদা। হতভাগা দাদা মানে বুঝলাম না, কি হয়েছে খুলে বলেন। আমার জীবনের সব কিছু দিয়ে আমার ছোট ভাইকে লেখাপড়া করাইছি। আজকে তার বাড়িতে আমি 12 বছর পরে গিয়েছি, কিন্তু সে আমাকে চিনতে পারেনি। তারপরে চিনে আমাকে 500 টাকা দিয়ে বলল যে তুমি এখান থেকে চলে যাও, আমার শ্বশুর বাড়ির লোক দেখলে আমাকে বাড়ি থেকে বের করে দেব। এই জন্য আমি ঘরে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। ইস রে, এক কাজ করেন, আপনি চিন্তা করতে হবে না। আচ্ছা, আগে আপনার চিকিৎসা করে নেই। হ্যাঁ, ভালো একটা ব্যথা পাইছেন, বহুত জখম হয়েছে। চলেন আপনাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। চলেন, উঠেন। যাবি? আপনি কিরকম এখন? সুস্থ হয়েছেন তো? অল্প সুস্থ লাগছে। সুস্থ লাগছে? ঠিক আছে, আল্লাহ রহমত, আপনি ঠিক হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, আপনি আমার এই কার্ডটা আপনি রাখেন। হ্যাঁ, আপনি আমার কালকে আমার অফিসে দেখা করবেন, আপনার জন্য কিছু একটা দেখি আমি করতে পারি কি। ঠিক আছে, ঠিক আছে, কালকে আমি- ও, কালকে আমার অফিসে দেখা করেন। ঠিক আছে, তা আসি আমি। কেমন আছো? ভালো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে কার্ডটা দিয়েছিল স্যারের সাথে দেখা করার জন্য। স্যার কি বাড়িতে আছে? আপনার নামটা কি ছিল? আমি স্যারকে বলেন যে সুজন এসেছে। এক মিনিট স্যার, আমি দেখছি, জিজ্ঞাসা করছি স্যারকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার সাথে দেখা করার জন্য একজন লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে। লোকটির নাম হলো সুজন। সুজন? কোন সুজন? কোন সুজন? ও, সুজন, জি, ঠিক আছে, ওকে আসতে বলুন। ঠিক আছে। সুজন ভাই, স্যারের ভিতরে যেতে বলছে আপনাকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো, বসো বসো। ও, তোমার এখন শরীরটা ভালোই আছে? ও, আসতে বলেছিলেন, এই কারণে আসলাম আপনার সাথে। জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, বসো। ও, কথা হলো, তুমি এসেছো ভালোই হচ্ছে। আমি মনস্তাব করছি
দুবাই যাব। হ্যাঁ, তে তোমার একটা বড় একটা দায়িত্ব দিতে চাই আমার কোম্পানির। কথা হলো, হ্যাঁ, আপার আসামে আমার একটা কোম্পানি আছে, কোম্পানির ম্যানেজারের পোস্টটা তোমাকে দিতে চাই। হ্যাঁ, আমি মানে তোমার কাছে দায়িত্বটা দিয়া আমি মানে দুবাই যাব। ঠিক আছে স্যার, আপনি যদি বলছেন এত বড় দায়িত্ব আমাকে দিয়ে যাবেন, আপনি নিশ্চিন্তায় যেতে পারেন। আমি আপনার কোম্পানিকে নিজের মতো করে চালিয়ে আপনার বিশ্বাস আমি অর্জন করব। ঠিক আছে, কিন্তু কথা হলো একটা, মানে তোমার এই গেট আপটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে স্যার, হ্যাঁ, তোমার আমি get-up টা change করে change নেবো, করতে আমি তো হবে। গাঁয়ের মানুষ, তখন শহরে ঠিক আছে, এটার ব্যবস্থা আমি করে দিচ্ছি, তুমি ওটা টেনশন নিবে না। আমি চেঞ্জ করে এই- ওই মুন্না, মুন্না এদিকে আসো তো। ও, ওনাকে মানে ওই ফাইলটা নিয়ে আসছো নাই, ফাইলটা নিয়ে আসো। মনোযোগ দিয়ে কাজ করে যাবেন। এটা এখানে, হ্যাঁ, সম্পূর্ণ ডকুমেন্টস আছে। হ্যাঁ, আর ওনাকে ভালোভাবে বুঝাই দিও। হ্যাঁ, কি করতে হবে কি না করতে হবে লিখে নাও। হ্যাঁ, এখানে সম্পূর্ণ আছে। ঠিক আছে মুন্না, ওনার গ্যাপটা পুরা মানে ম্যানেজারের মতন করে একদম পুরা তৈরি করে দেবে। তোমার এই দায়িত্বটা তোমার কাছে দিলাম। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। স্যার আমার সাথে চলুন। ঠিক আছে, চলো তাহলে স্যার, আসি এখন। ঠিক আছে, ঠিক আছে। सदर तो क्या लगे उठता हम देख बागान में नथु ना है जे आज आज पहला पहला देख पाथी मैनेजर लगे तो हमने के चिना किए नहीं दे है जे हमनी ये तो नहीं जानी लालो आज पे पहला बार आहे पहला बार आ है कहाँ के लगे कौन गांव के लगे क्या बोले मोई गांव से है मोरी गांव के नतुन नतुन देख ली ना और पूछ करो नहीं तो এই রাজুর বাড়ি নিলাম হতে যাচ্ছে। আপনার সবাই ডাক দিতে পারেন। প্রথম ডাক হলো 8 লাখ। 8 লাখ 1, 8 লাখ 2, 10 লাখ, 10 লাখ 1, 10 লাখ 2। আর কেউ আছেন? 20 লাখ, 20 লাখ 1, 20 লাখ 2, 30 লাখ, 30 লাখ, 30 লাখ 1, 30 লাখ 2, 50 লাখ, 50 লাখ 1, 50 লাখ 2। আর কেউ আছেন? 50 লাখ 1, 50 লাখ 2, 1 কোটি টাকা। 1 কোটি, 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3 ফাইনাল। আপনি 50 লাখ টাকা বাড়ি 1 কোটি টাকা কেন বললেন? 1 কোটি টাকা বাড়িটা কেনার আমার একটা কারণ হলো, দেখতে চাই এই বাড়িটাতে কি আছে, যে বাড়িতে দাদার স্বপ্ন ভেঙেছে। এই জন্য আমি 1 কোটি টাকা দিয়ে এই বাড়িটা কিনিনি। আমি দেখবার জন্য কিনেছি যে এই ঘরেতে কি আছে, যে ঘরটা দাদার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়, সেই জন্য আমি কিনেছি।